হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের সিসি 3 পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দেব। তোমাদের থার্ড সেমিস্টারের সিসি 3 পেপারে পেপারটার নাম হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। এই পেপারটা তোমাদের পড়তে হবে সিসি 3 পেপার হিসাবে, এবং তোমাদের 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হবে এবং 2 নম্বরের প্রশ্ন 10টা অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আজকের ক্লাসে তোমরা 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশান পেয়ে যাবে। দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এখানে আমি খুব কম সংখ্যক প্রশ্ন দিয়েছি, আশা রাখি এই কটা প্রশ্ন করলেই তোমরা এর মধ্যে থেকে সব কটা প্রশ্নই কমন পাবে পরীক্ষার জন্য। প্রথম প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝো? ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন আছে, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও। শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, পরামর্শ দানের সংজ্ঞা দাও। পরামর্শ দানের পরিধি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলি সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, নির্দেশনার সংজ্ঞা ও নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে, এটা স্তরে হবে, দন্তেশ্বয় তয় রয়কার স্তরে, বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যক্তিগত পরামর্শ দান বলতে কি বোঝো? ব্যক্তিগত পরামর্শ দানের উপযোগিতাগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে, ব্যক্তিত্ব পরিমাণের বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, নির্দেশনা বলতে কি বোঝো? মাধ্যমিক বিদ্যালয়ের নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। আর 10 নম্বর প্রশ্ন আছে, দলগত পরামর্শ দানের বলতে কি বোঝো? দলগত পরামর্শ দানের উপযোগিতাগুলি আলোচনা করো। দেখো, এখানে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আমি 10টা দিলাম, এর মধ্যে থেকে তোমরা 3টে প্রশ্ন অবশ্যই কমন পাবে বা তার বেশি প্রশ্নও তোমরা কমন পেতে পারো। আর প্রথম 8টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, তোমরা পারলে 10টা প্রশ্নই তৈরি করে যাবে। আর 5 নম্বরের প্রশ্নের সাজেশানটা এবার তোমরা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের এই সাবজেক্টের উপরে স্টাডি মেটেরিয়াল তৈরির কাজ চলছে প্রায় শেষ পর্যায়ে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমাদের জন্য আমাদের একটা টিম কাজ করছে, সেখানে বহু টিচার প্রতিনিয়ত কাজ করে চলেছে তোমাদের সাজেশান এবং নোটস তৈরির জন্য, এবং যারা কম্পিউটারে টাইপ করে তারাও কাজ করে চলেছে। তাই তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরির কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে। তাই তোমরা যত তাড়াতাড়ি পারো স্টাডি মেটেরিয়াল যারা পারচেস করতে ইচ্ছুক আছো পারচেস করতে পারো। এবারে 5 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা যেগুলো তৈরি করবে, দেখো 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 5টা অ্যান্সার করতে হবে। এক এক করে প্রশ্নগুলো এবারে দেখে নাও। প্রথম প্রশ্ন, নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, দলগত নির্দেশনার সুবিধা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, বুদ্ধির অভিজ্ঞার উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। 4 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের পার্থক্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, সিআরসি ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। আর 6 নম্বর প্রশ্ন, ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কী কী। 7 নম্বর প্রশ্ন, ঐচ্ছিক পরামর্শদানের সুবিধা অসুবিধাগুলি ব্যক্ত করো। 8 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনার অসুবিধাগুলি সংক্ষেপে লেখো। 9 নম্বর প্রশ্ন, প্রবণতার অভিজ্ঞা সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর, এটা 10 হবে, নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলি লেখো। পরের প্রশ্ন, ধারাবাহিক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি কী কী। নেক্সট আছে, পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য। নেক্সট, প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা অসুবিধা। নেক্সট, বুদ্ধির অভিজ্ঞার যে কোনো দুটি সংজ্ঞা দাও। 16 নম্বর প্রশ্ন আছে, ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব লেখো। আর শেষ প্রশ্ন আছে, পরামর্শদানের কৌশল হিসাবে সাক্ষাৎকার সম্পর্কে আলোচনা করো। এখানে 17টা প্রশ্ন আছে। প্রথম 15টা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমি তোমাদের 2 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব একটা ক্লাসে। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।